হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে জাস্ট ভেক্টরের প্রাথমিক ধারণা পেয়েছিলাম যে ভেক্টর কি, সমান্তরাল মানেটা কি, শূন্য ভেক্টর কি, এই সব বিষয়। আজকে আমরা ভেক্টরের যোগ সম্পর্কে পড়ব। বলেছিলাম না সংযোজন নিয়মটা আজকে এই ক্লাসে এই ভিডিওতে স্পষ্ট হয়ে যাবে। তো চলো আমরা পয়েন্ট করে দিই। দুটি ভেক্টরের যোগ, দুটি ভেক্টরের যোগ, অ্যাডিশন অফ টু ভেক্টরস, অ্যাডিশন অফ টু ভেক্টরস। আমরা যোগ পড়ব কটা ভেক্টরের? দুটো ভেক্টরের। ওকে, তো চলো, যদি দুটো ভেক্টরকে আমরা যোগ করতে চাই, যোগ করার দুটো নিয়ম আছে। প্রথম যেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, আর আরেকটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। ভেক্টরের সামান্তরিক সূত্র মানে আমরা যদি দুটো ভেক্টরকে যোগ করতে চাই তাহলে আমাকে হয় ভেক্টরের ত্রিভুজ সূত্রের হেল্প নিতে হবে, নইলে ভেক্টরের সামান্তরিক সূত্রের। এই দুটোর মাধ্যমে আমরা দুটি ভেক্টরকে যোগ করি। এবার স্বাভাবিক মনে কোয়েশ্চেন, স্যার এগুলো কি? তো চলো এক্সপ্লেন করা যাক। প্রথমে আগে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র সম্পর্কে একটু পড়ি। চলো মিটিয়ে দিলাম সামান্তরিকটা। ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস, ল অফ ট্রায়াঙ্গেল, ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস, ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলছে চলো বোঝা যাক। চলো আগে একটা এঁকে দিই ত্রিভুজ, একটা ত্রিভুজ এঁকে দিলাম, মনে করো এটা র্যান্ডাম কিছু একটা ত্রিভুজ এঁকে দিলাম। ওকে, নাম দিয়ে দিলাম ও এ বি। এবার কাজ করলাম, ও এটাকে চলো এ ভেক্টর ধরলাম, আর এ বিটাকে চলো বি ভেক্টর ধরলাম। এটা ধরে নিলাম, তার মানে কি আমি দুটো ভেক্টর ধরে নিয়েছি এ বি। ওকে, এটা এ ভেক্টর, দেখো ও এটা হচ্ছে এ ভেক্টর, দেখো ও এটাকে এ ভেক্টর নাম দিলাম, আর এ বি এটাকে বি ভেক্টর নাম দিলাম। ঠিক আছে, আর ও বি এটাকে চলো এটা ও বি এটাকে মনে করো সি ভেক্টর নাম দিলাম। এই যে ও বিটাকে এটাকে সি ভেক্টর নাম দিলাম। সাবধান দেখবে কিন্তু ও থেকে বি এর দিকে। ওকে, এবার শোনো ভেক্টরের ত্রিভুজ সূত্র আসলে যেগুলো বুঝতে অসুবিধা নেই। ও এ, ও থেকে এর দিকে ও এ ভেক্টর একে এ থেকে বি এর দিকে এ বি ভেক্টর বি ভেক্টর, আর ও বি ভেক্টর সি ভেক্টর, এটা আমরা ধরে নিলাম। চলো এবার ত্রিভুজ সূত্র কি বলছি। ত্রিভুজ সূত্র কেন আমরা অ্যাপ্লাই করব? দুটি ভেক্টরকে যোগ করব। হ্যাঁ, তো দেখো ত্রিভুজ সূত্র কি বলছে। বলছে কোন ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ ও এ বি, এটা একটা ত্রিভুজ, কোন ত্রিভুজের পরপর দুটি বাহুকে, মানে এটা এটা বা এটা এটা এইরকম কিছু পরপর দুটি বাহুকে যদি দুটি ভেক্টর দ্বারা সূচিত করি, এখানে দেখো সূচিত করে দিয়েছি একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। আবার রিপিট করছি, কোন ত্রিভুজের পরপর দুটি বাহুকে যদি দুটি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, ভেক্টরগুলি কেমন হবে? এটা শর্ত মনে রাখবে যে একটা ভেক্টরের শেষ অপর ভেক্টরের শুরু, এই রকম কিন্তু পরপর একটা শেষ হলো, দেখো এখানে বিটা শুরু হলো, এই রকম যদি হয় তাহলে যে তৃতীয় বাহুটা আছে না, সেটা কি হয়? এই দুটি ভেক্টরের যোগফল। এখানেও আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে যেটা যোগফল হবে না তার ডিরেকশনটা কোন দিকে হবে? এই পরপর হবে না, অপোজিটে। এর মানেটা কি আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এটা, এটা হবে না। দেখো ও এ বি, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এই যে এটা হবে না, কিন্তু এটা বলা হচ্ছে না, কিন্তু গন্ডগোল করবে না। আবার রিপিট করছি, যদি কোনো ত্রিভুজের দুটি বাহুকে, এটা এটা এখানে ধরেছি, পরপর দুটি বাহুকে দুটি ভেক্টর দ্বারা সূচিত করা হয়, কেমন? একটার শেষ অপরটার শুরু, এইভাবে, তাহলে যেটা তৃতীয় বাহু হয় সেটা কি হয়? এই দুটি ভেক্টরের যোগফল। এখানে তৃতীয় বাহুটা কি হবে? ডিরেকশনটা কেমন হবে? এদের সাথে পরপর হবে না, এদের অপোজিটে। মানে এটা ঘটবে না যে এটা থেকে এটা শেষ হলো তাহলে আবার পরেরটা শুরু হলো, তাহলে আবার পরেরটা শুরু হবে, এইরকম হবে না।
এই ডিরেকশনের অপোজিট দিকে, দেখো এই ডিরেকশনটা, তাহলে এটা কি হবে এ ও বি এর যোগফল। মাথায় ঢুকেছে? এটা নয়, এটা নয়, এটা। আবার রিপিট করি তাহলে লাস্ট বারের মতো ত্রিভুজ সূত্র। যদি কোনো ত্রিভুজের পর পর দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর সূচিত হয়, তাহলে তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির কি সূচিত করে? যোগফল। আর ডিরেকশনগুলো আশা করছি সব স্পষ্ট করে বললাম বা বুঝতে পেরেছো যে ডিরেকশনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কোন দিকে থাকবে, অপোজিট দিকে, পরপর নয় কিন্তু। তাহলে আমরা কি লিখতে পারি? সি ভেক্টরটা কি এ আর বি এর যোগফল নয়? তার মানে কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। মাথায় ঢুকলো কি ঢুকলো না বলো? অতএব সি ভেক্টর সমান কি বলতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর আরেকটা মনে রাখবে, আমরা যোগফল কথাটার চেয়ে লব্ধি এই কথাটা আমরা বেশি ইউজ করব। সাধারণত ভেক্টরে লব্ধিটাই বেশি ইউজ করা হয়। আবার রিপিট করছি, আমরা কি বলবো? যে সি ভেক্টরটা হচ্ছে এ ও বি এর যোগফল। এই কথাটা আমরা কম ইউজ করি, সাধারণত কি বলি? সি ভেক্টরটা হচ্ছে এ ও বি এর লব্ধি। তাহলে বুঝতে পারলাম যে যোগফলের সূত্র কি করে পাই আমরা। ওকে, ত্রিভুজ সূত্র দ্বারা। মাথায় ঢুকেছে? তাহলে সি ভেক্টরটা কি হয়ে গেল? এ ভেক্টর ও বি ভেক্টরের যোগফল বা লব্ধি। বুঝতে কোনো সমস্যা? দেখো স্পষ্টভাবে। ঠিক আছে, এটা আমরা কি পেলাম? কেবলমাত্র ভেক্টর ফর্মটা পেলাম, ভেক্টরের রূপ পেলাম। আমরা অ্যাকচুয়াল যদি মানটা জানতে চাই, দিক জানতে চাই, চলো সেই বিষয়টা এবার আমরা বের করবো, মেটাচ্ছি। ত্রিভুজ সূত্র থেকে এবার আমরা যে বললাম না যে পেলাম যে লব্ধি বা যোগফল, সে যাই বলো, ওকে, সেটা এবার আমরা মান আর দিকটা বের করব, যে কোন দিক হবে বা মানটা কত হবে। চলো আবার সেই সেম চিত্র আঁকবো, বোঝার চেষ্টা করিও। সেম চিত্র এঁকে দিলাম। এটা কি ছিল? এ ভেক্টর। এটাকে ও এ নাম দেওয়া ছিল, এটা বি নাম দেওয়া ছিল। এটা কি ছিল? বি ভেক্টর। এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, আর এটা কি ছিল? সি ভেক্টর। চলো, এরকম ছিল চিত্রটা, তাই না? তাহলে আমরা কি লিখেছিলাম? যে ও এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, ও বি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর, আর ও সি ভেক্টর মানে হচ্ছে সি ভেক্টর লিখেছিলাম। দেখো চিত্র থেকে মিলিয়ে নাও। এক কাজ করো, বি থেকে এখানে একটা লম্ব টানো তো। চলো একটা লম্ব টানলাম, এই যে এটা 90, ওকে, এটা 90 ডিগ্রি। এটাকে নাম ই দিয়ে দিলাম। এটা লম্ব টানলাম, বি থেকে একটা লম্ব টানলাম, ঠিক আছে, এই লাইনের ওপর এটা 90 ডিগ্রি, ওকে, এটাকে ই নাম দিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, বলো তো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আবার রিপিট করছি, আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই যে এ ভেক্টরটা আছে না আর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? ভেবে দেখো তো কোন কোনটা হবে। আগে বলো, কেউ কি এই কোণটা ভাবছিলে? ও এ বি, মানে এই কোণটাকে কেউ ভেবেছিলে? এটা হচ্ছে স্যার এ ও বি এর মধ্যবর্তী কোণ। যদি ভেবে থাকো, এটা নয় স্যার। কোনটা হবে? ভালো করে বোঝার চেষ্টা করো। কোণ কি করে নির্ণয় করতে হয় মনে রাখবে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে, হয় কোনো পয়েন্টে দুটি ভেক্টর প্রবেশ করবে বা কোনো পয়েন্ট থেকে দুটি ভেক্টর নির্গত হবে, তাহলে তাদের মধ্যবর্তী কোণটাই হচ্ছে মানে এটা। হয় কোনো পয়েন্টে দুটি ভেক্টর প্রবেশ করবে, তাহলে সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, বা কোনো পয়েন্ট থেকে দুটি ভেক্টর নির্গত হবে, তাহলে সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। যে কোনো একটা রকমভাবে তুমি ভাবতে পারো। ওকে, চলো এবার দেখো তো, এই পয়েন্টটাতে এ ভেক্টর কি করছে? প্রবেশ করছে, হ্যাঁ কি না? আর বি ভেক্টর কি হচ্ছে? নির্গত হচ্ছে। এইরকম তো হচ্ছে না, তার মানে এটা এ ও বি এর মধ্যবর্তী কোণ নয়। বুঝলাম না? আবার রিপিট করছি, এ পয়েন্টে এ ভেক্টর প্রবেশ করছে, বি ভেক্টর নির্গত হচ্ছে, এইভাবে কোণ হয় না। মানে কোণ হয় কিন্তু এ ও বি এর মধ্যবর্তী কোণ হয় না। মধ্যবর্তী কোণ হওয়ার জন্য কি করতে হবে? হয় দুটোই ভেক্টর প্রবেশ করবে বা দুটোই ভেক্টর নির্গত হবে একটা পয়েন্ট থেকে। এবার তাহলে কি করে করবে? চলো এক কাজ করো, এই এ ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে? এই দিক বরাবর নয়, একটু বাড়িয়ে দিলাম, এই দিক করে দিলাম। তাহলে কি এই পয়েন্ট থেকে এ ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে? দেখো এই ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এইদিকে নয়, হ্যাঁ কি না? তাহলে কাজ করলাম, এই ভেক্টর ডিরেকশনটাকে এই পাশে দেখিয়ে দিলাম। তাহলে এই পয়েন্ট থেকে এই ভেক্টর কি হচ্ছে? নির্গত হচ্ছে, দেখিয়ে দিলাম। ওকে, আর বি ভেক্টর কি হচ্ছে? নির্গত হচ্ছে। তাহলে এটা হয়ে গেল এ ও বি এর মধ্যবর্তী কোণ, এটাকে আলফা ধরলাম। বুঝলাম না? আবার রিপিট করি, ডিরেকশনটাকে শুধু দেখো। অনেকে বলবে স্যার কী করে নির্গত করতে পারেন স্যার, এটা তো এত বড়। আচ্ছা ঠিক আছে, একেবারে সঠিক। আমি দৈর্ঘ্যের কথা বলছি, আমি শুধু ডিরেকশনের কথা বলছি। দেখো এই
এই পয়েন্ট থেকে এর ডিরেকশন কোন দিকে বলো? এই দিকে নয়, হ্যাঁ কি না? ডান পাশে তো, এই বরাবর। তাহলে কি এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। বুঝতে অসুবিধা? আর বি এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে কি হচ্ছে, দুটো এই পয়েন্ট থেকে নির্গত হচ্ছে নাকি? অবশ্যই নির্গত হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? এদের মধ্যবর্তী কোণ। মাথায় ঢুকলো? এবার স্যার তাহলে প্রবেশটা কী করে বোঝাবা? চলো একটু বোঝানোর চেষ্টা করছি। এই পয়েন্টে এই ভেক্টর কী করছে? প্রবেশ করছে। চলো দেখো বি ভেক্টরটাকেও প্রবেশ করাচ্ছি, দেখে নাও তো। বি ভেক্টরটা এই বরাবর যাচ্ছে না, তাহলে আমি কী করতে পারি? বি ভেক্টরের ডিরেকশন এভাবে দিতে পারি না? অবশ্যই দিতে পারি। আমি শুধু দিকটা বোঝাচ্ছি, গন্ডগোল করবে না। বি ভেক্টরের ডিরেকশনটাকে এভাবে দিতে পারি না? অবশ্যই দিতে পারি। দেখো বি ভেক্টরের ডিরেকশন তো এইদিকে, তাহলে এইদিকে দিলাম। দেখো তো এই পয়েন্টে এও প্রবেশ করছে, বিও প্রবেশ করছে। এখানে প্রবেশ মানে অভিমুখের কথা বলা হচ্ছে। এও প্রবেশ করছে, বিও প্রবেশ করছে, তাহলে কি এটা এদের মধ্যবর্তী কোণ। তো এই দুটো তো সমান হবেই। তার কারণটা কি? এরা কি বিপরীত কোণ। তার জন্যই বললাম হয় এইভাবে ভাবতে পারো বা এইভাবে ভাবতে পারো। আশা করছি বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছি আমরা। ওকে, মেটালাম। চলো ওটা ধরলাম আমরা, এটা আমাদের যেহেতু চিত্রে এটা লাগবে, সুতরাং এখানে লিখে দেবে আলফা সমান লিখে দেবে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা লিখে দেবে এ ও বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা? এবার চলো স্যার লব্ধি কোণটা বা যোগফল সি ভেক্টর, তাই না? ধরে নিলাম এ এর সাথে আলফা কোণ করে থিটা কোণ করেছে, সরি। তাহলে থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? দেখো তো এ ভেক্টর ও সি ভেক্টরের, মনে রাখবে সি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? এ ভেক্টর ও সি ভেক্টর। মানে যোগফলটা বা লব্ধিটা এ ভেক্টরের সাথে কত কোণ করেছে, এই জিনিসটাকে ধরে নিলাম থিটা। এই পর্যন্ত আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই। চলো এবার শুধু চিত্রানুযায়ী শুধু খালি ছেপে দেবো। দেখো তো চিত্রানুযায়ী কী লিখতে পারি? চিত্রানুযায়ী ওই বড় ত্রিভুজটা দেখো তো, ত্রিভুজ ও ই বি। দেখো তো এই ত্রিভুজটাকে, তাকাও তো সবাই। ত্রিভুজ ও ই বি, এই যে বড় ত্রিভুজটা, এই ত্রিভুজের এটা কি অতিভুজ নয়? দেখো তো ওবিটা কি অতিভুজ নয়? তাহলে ও বি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করতে পারি না? ওই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, এটা করতে পারি হ্যাঁ কি না? দেখে নাও তো, এটা অতিভুজ, ভূমি, লম্ব, তাহলে কী করতে পারি? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করতেই পারি, করে দিলাম। ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তো ও ই সমান কি ও এ প্লাস এ লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, লিখে দিলাম ও এ প্লাস এ ই স্কোয়ার করে দিলাম, প্লাস কি করব বিই স্কোয়ার। বুঝতো সমস্যা? ও ই সমান ও এ প্লাস এই, চলো সমান চিহ্ন, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দাও, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো লিখতে পারি কিনা বি স্কোয়ার। বুঝতে কোনো সমস্যা? ঠিক আছে তো, চলো এবার একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করো। দেখো তো এই দুটো জিনিসকে, দেখো তো এই যে এই দুটো জিনিসকে, বা চলো এর পরের লাইনে একটু কষ্ট করে এর পরের লাইনে একটা করে দিই, তাহলে আরও বুঝতে পারবো। দেখেন এক কাজ করলাম, ও এ স্কোয়ার করে দিলাম। এই যে এই দুটোকে দেখতে পাচ্ছ না, এই দুটোকে পাশাপাশি লিখছি, এ ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, এই দুটোকে পাশাপাশি লিখলাম, এই দুটোকে একটু ব্র্যাকেটে লিখলাম, লিখতেই পারি। প্লাস কি পড়ে আছে 2 ও এ, দেখে নাও 2 ও এ, এরপরে কি পড়ে আছে এ বি। এ বি ছিল, দেখো তো এখানে এ বি ছিল, 2 ও এ ছিল, আমি এ বি এক্সট্রা লিখলাম, তাহলে কি করতে হবে? এ বি দিয়ে ভাগ করতে হবে। দেখো বুঝতে পারলে কি পারলে না, বোঝার চেষ্টা করো। কি করলাম? ও এ স্কোয়ার ছিল, লিখে দিলাম। এই আর বিটাকে পাশাপাশি লিখলাম, লিখতেই পারি যেহেতু যোগ, প্লাস 2 ও এ ছিল ইন্টু এই ছিল, কিন্তু আমি কী করেছি 2 ইন্টু এ বি, এ বিটা তো ছিল না, তাহলে আমি কী করতে পারি? এ বি দিয়ে ভাগ করে দিলাম। কোনো সমস্যা? চলো মেটাচ্ছি, ওপরে দেখবে, ওপরে লিখছি। চলো দেখো এটাকে কি লিখতে পারি, দেখো ও এ স্কোয়ার রেখে দিলাম, এ পাশে কী ছিল ও বি স্কোয়ার, ও এ স্কোয়ার রেখে দিলাম। এর বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভালো করে চিত্রে তাকাও তো, এ ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ছোটো ত্রিভুজের দেখো তো, ছোটো ত্রিভুজটা দেখবে, এই ত্রিভুজটা দেখো, ছোটো ত্রিভুজটা, এ ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার হবে কি হবে না? ছোটো ত্রিভুজটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মানে কী লিখতে পারি? এটা এ বি স্কোয়ার লিখতে পারি না? চিত্রে মিলিয়ে নাও, এ ই প্লাস বিই স্কোয়ার সমান কী হবে? এটা স্কোয়ার হয়ে যাবে,
অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এ বি স্কোয়ার লিখে দিলাম, প্লাস দেখো 2OA AB, সরি 2OA AB, আর এটা দেখো তো কী হবে, এই বাই এবি, দেখো তো কোনটা আছে, AE বাই AB। এই ছোটো ত্রিভুজটা দেখো তো এটা কি, ভূমি অতিভুজ, হ্যাঁ কি না, ছোট ত্রিভুজের এটা কি ভূমি আর এটা কি অতিভুজ নয়, তাহলে স্যার ভূমি বাই অতিভুজ কি হয়, কস সাইন ট্যানের মধ্যে কস, তাহলে এটা কি লিখতে পারি, কস আলফা। বুঝতে কোনো সমস্যা, ভূমি বাই অতিভুজ কস আলফা। এবার এক কাজ করছে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখো তো লেখা আছে কিনা, যে ও বি ভেক্টর, আমি আগে আরও একবার রিপিট করে দিচ্ছি, দেখো এগুলো লেখা আছে কিনা একবার চেক করে নাও, যে ও এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, ও বি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর, ও সি ভেক্টর মানে হচ্ছে সি ভেক্টর, লেখা আছে হ্যাঁ কি না, এবার চেক করো। দেখো সরি স্যার, এ বি ভেক্টর মানে বি ভেক্টর, আর ও বি মানে সি ভেক্টর, দেখো লেখা আছে কিনা, হ্যাঁ কি না। এবার ভালো করে দেখো, ও বি এটা কি, এটা কোনো ভেক্টর ফর্মে আছে, ভেক্টর নেই, এটা কি শুধুমাত্র মান, তার মানে কি সি ভেক্টরের মান এটা। এবার একটা বিষয় ভালো করে একটা জিনিস মনে রাখো, যে বিষয়টা বলছি, মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে। এবার আমি স্যার ভেক্টর মানে কি মান ও দিক দুটোই আছে, এবার কোনো ভেক্টরের মানকে কীভাবে লেখা হয়, দেখো দুইভাবে লিখতে পারো। কোন, মনে করো এ ভেক্টরের মান, একে দুইভাবে লেখা যায়, তুমি শুধু এ লিখতে পারো এই তীর চিহ্ন ছাড়া, বা এটাও লিখতে পারো মড অফ এ ভেক্টর দাও মড দিয়ে দাও, যেটা তোমার ইচ্ছা সেটা লিখতে পারো। আবার রিপিট করছি, একটা ভেক্টরের মান ও দিক থাকে, তাহলে একটা ভেক্টরের যদি মান লিখতে চাও তাহলে কীভাবে লিখতে পারো, তীর চিহ্নটা সরিয়ে শুধুমাত্র সেটা লিখতে পারো, বা এ ভেক্টর দিয়ে যেটা ভেক্টর আছে তার মড দিয়ে দিতে পারো। যে কোনো একটা বইয়ে দেখবে বিভিন্ন, কখনো এটা ইউজ করছে কখনো এটা, তোমার স্বাধীনতা, তুমি যেটা ইউজ করবে। এবার দেখো ও বি এটা কি, ভালো করে দেখো তো, এটা বোঝাচ্ছে না, এটা কি মান, এটা কি সি ভেক্টরের মান, তাহলে যেমন এ ভেক্টরের মানকে শুধুমাত্র এ বা এটা লেখা যায়, আমি এটা ইউজ করছি ধরো এখন, এ ভেক্টরের মানকে যদি শুধুমাত্র এ লিখতে পারি, তাহলে সি ভেক্টরের মানকে শুধু কি লিখবো, সি লিখবো, তাহলে দেখো তো ও বির জায়গায় কি আমি সি স্কোয়ার লিখতে পারি না, বুঝতে সমস্যা। আর দেখো ও এ মানে কি ভেক্টর, এ ভেক্টর, এবার এটা যেহেতু মান, তাহলে এ ভেক্টরের মানকে কি লিখতে পারি, শুধুমাত্র এ। সিমিলার হতে এ বি ভেক্টর কি, এটা এ বি ভেক্টর ছিল, বি ভেক্টর ছিল, আর এ বি শুধু মান, তাহলে কি লিখতে পারি, শুধু বি, তাহলে এ স্কোয়ার সরি প্লাস বি স্কোয়ার প্লাস 2 ও এ মানে কি এ বি মানে কি বি কস আলফা, এটাই হচ্ছে সূত্র, লিখে রাখো এটা। বাইরের পরের লাইনটাও লিখতে পারো, সি সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। দেখো আগে লিখে নাও, একটা অঙ্ক দিলে সব স্পষ্ট হয়ে যাবে। দেখো কোনো সমস্যা, চেক করে নাও। সুতরাং সি এটা কি, এদের যোগফল, যে যোগফল ভেক্টরটা পেয়েছিলাম না তার মান এটা, যে লব্ধিটা পেয়েছিলাম না সি ভেক্টর তার মান এটা, এটা কার মান পেলাম, এ ও বি ভেক্টরের যোগফল বা লব্ধি, মাথায় ঢুকলো, তার মানটা পেলাম, ভেক্টরটা না, এখানে মানটা পেলাম। ওকে, এটা হচ্ছে ভেক্টরের সংযোজন নিয়ম। বলেছিলাম না যে এ প্লাস বি করতে পারো না, যেমন কি বললাম, যে এ ভেক্টরের মান কত এ, বি ভেক্টরের মান কত বি, এবার তোমাকে যদি জিজ্ঞেস করে বলো তো তাহলে ভেক্টর দুটি যোগফল কি, তাহলে সাধারণ নিয়ম অনুসারে কী হওয়া উচিত, এ প্লাস বি, কিন্তু এটা হচ্ছে সাধারণ বীজগণিত। আর কি বললাম, ভেক্টর কার অনুযায়ী হয় যোগফল, ভেক্টর সংযোজন, আর এটা হচ্ছে ভেক্টরের সংযোজন, এইভাবে করতে হবে, ওটা লিখলে হবে না। বলছিলাম না ভেক্টরের সংযোজন নিয়ম কি, যেন এই প্রথমে বলেছিলাম, তাহলে ভেক্টরের সংযোজন নিয়মটা কি, এটা স্যার, এটা হচ্ছে ভেক্টরের সংযোজন নিয়ম, এই ফর্মুলা অনুযায়ী তোমাকে যোগফলটা পাবে। আশা করছি মাথায় ঢুকেছে। দেখো একবার স্পষ্ট করে সব মিলিয়ে নাও। তাহলে আমরা মানটা পেলাম, এই যে এটা হচ্ছে মূল লাইন, ঠিক আছে, আমরা মানটা পেলাম, তাহলে এটাকে ঘিরে রাখো। এবার চলো দিকটা বের করে নিই, যে এই যে স্যার সি ভেক্টরটা পেয়েছি, যেটা লব্ধিটা পেলাম, এই যে লব্ধিটা পেলাম, এর ডিরেকশনটা কোন দিকে হবে, আমরা কি ধরে নিয়েছি যে এটা থিটা কোণ করেছে এ এর সাথে, তো চলো থিটাটা আমাদের বের করার এখন কাজ, চলো সেটা করে দেখি। দেখো কি লিখতে পারি বলো তো, ট্যান থিটা বড় ত্রিভুজ থেকে, ত্রিভুজ ও এ বি, সরি দূর, ত্রিভুজ ও ই বি, এই ত্রিভুজ থেকে দেখবে তো ট্যান থিটা সমান কি লিখতে পারি, ট্যান থিটা
সমান কি লেখা যায় ভালো করে দেখো, লম্ব বাই ভূমি, ট্যান থিটা কি লম্ব বাই ভূমি মানে কি বিই বাই কি লিখতে পারি ও ই, হ্যাঁ কি না, দেখো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ওকে চলো এবার বিই রেখে দিলাম। এবার দেখো তো ও ই কে ও এ প্লাস এই লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি, ও এ কে ও এ প্লাস এই, ঠিক আছে। চলো এবার এক কাজ করো, বিই আছে তাই না, এবি দিয়ে গুণ করলাম, এবি ছিল ওপরে ছিল না, তাহলে কি করবো এবি দিয়ে ভাগ করে দাও, তো বিই বাই এবি করে দাও, নিচে ও এ প্লাস এখানেও এবি দিয়ে গুণ করে দেবো, এবি ছিল না তাহলে কি করব এবি দিয়ে ভাগ করে দেবো, এই বাই কী করে দেবো এবি। সমস্যা? চলো এবার দেখো কি করতে পারি এখানে, এবি মানে কি বলো তো মান কার বি ভেক্টরের মান, তাহলে শুধুমাত্র বি লিখতে পারি, বি বাই এবি চিত্র দেখাও, ছোট ত্রিভুজটা দেখবা, ছোট ত্রিভুজ বিই বাই এই, সরি বিই বাই এই কি হবে, এই ত্রিভুজের এটা কি লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ, হ্যাঁ কি না, লম্ব ভূমি অতিভুজ, তাই তো। তাহলে বলো বিই, সরি কি আছে, হ্যাঁ বিই বাই এবি মানে কি লম্ব, সরি ঠিকই আছে, বিই বাই এবি লম্ব বাই কি অতিভুজ, হ্যাঁ কি না। সুতরাং লম্ব বাই অতিভুজ কি হয় সাইন কস টাইনের মধ্যে সাইন, সুতরাং কি লিখতে পারি বি সাইন আলফা বাই, বুঝতে অসুবিধা, ও এ মানে দেখো তো ও এ এটা কি এ ভেক্টরের মান, শুধুমাত্র এ লিখে দিতে পারি, প্লাস এ বি মানে কি আবার বি ভেক্টরের মান, শুধু বি লিখে দিলাম, এ ই বাই এ বি দেখো তো এটা কি এ ই বাই এ বি, এটা কি ভূমি, এটা কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি হয় কস, দেখো সুতরাং আমি ডিরেকশনটা এখান থেকে পেয়ে যাব, দেখো মাথায় ঢুকলো কিনা, এটাকে ঘিরে রাখো, বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। কোনো সমস্যা? চলো একটা অঙ্ক করি সব স্পষ্ট হয়ে যাবে, মেটাচ্ছি, দেখো পজ করে লিখে নাও। চলো বলে দিয়েছে যে দেখো বলে দিয়েছে যে একটা ভেক্টর দুটো ভেক্টর আছে, তার মধ্যে একটা ভেক্টরের মান 2 আমি এ ধরে নিলাম, আর আরেকটা ভেক্টরের মান 3 এবং এদের মধ্যবর্তী কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে বলেছে যে ভেক্টর দুটির যোগফল বা লব্ধি কত, বুঝতে পারলাম। বলেছে একটা ভেক্টরের মান 2, একটা ভেক্টরের মান 3, এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে এদের লব্ধি কত বা যোগফল কত। এবার তুমি বলো যদি সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে করতাম কি করতাম, যে স্যার একটা ভেক্টরের মান 2 আর একটা 3, তাহলে কত হবে 2 + 3 5। এটা কি অনুসারে হয়, এটা কার যোগ হয়, স্কেলারের যোগ হয়, এটা সাধারণ বীজগণিত, এই অনুযায়ী ভেক্টরের যোগ হয় না, যেটা রুলস পড়লাম সেই অনুযায়ী হয়, আমরা ডিরেকশনকে কনসিডারই করছি না। চলো দেখো যেটা সূত্র এটা সি সমান কি যোগফল √, কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, হ্যাঁ কি না, মান বসিয়ে দাও, a স্কোয়ার মানে কত 2 এর স্কোয়ার, বি স্কোয়ার 3 এর স্কোয়ার প্লাস 2 2 3 কস কত 60 ডিগ্রি, চলো 2 4 9 2 দুগুণে 4 3 4 12 আর কস 60 কত হাফ, তাহলে 2 দিয়ে কাটলে কত হয়ে গেল 6, তাই না, 4 9 13 আর 6 কত হচ্ছে 19। ব্যাস দেখলে ডিফারেন্সটা, বুঝতে পারছো তো বিষয়টা কি হচ্ছে, দেখে নাও। সুতরাং √19 এই অনুযায়ী জিনিসটা করতে হবে, ওইভাবে হয় না, এটাই হচ্ছে ভেক্টরের সংযোজন, বুঝতে অসুবিধা নেই। যদি চাই তো যে লব্ধি ভেক্টরটা পেলাম এর ডিরেকশনটা বলো তো দিকটা কি হবে, তাহলে কি করতাম, মেটালাম কি করতাম, সে ট্যান থিটা করে দিতাম। ট্যান থিটা সূত্রটা কি বলো, ট্যান থিটা সমান কি পেলাম বি সাইন আলফা বাই এ প্লাস বি কি কস আলফা, মান বসিয়ে দিতাম, বি এর মান কত 3, সাইন আলফা মানে কত সাইন 60 ডিগ্রি বাই এর মান কত 2 প্লাস বি এর মান 3 কস 60 ডিগ্রি, হ্যাঁ কি না। এবার দেখো এই সমস্ত মান টান বসে কিছু একটা পাবো নাকি, অবশ্যই পাবো, মানে ট্যান থিটা সমান কিছু একটা পাবো, আমি আর করতে যাচ্ছি না, এটা ক্যালকুলেটরের বিষয়, শুধু বিষয়টা বোঝো, ট্যান থিটা সমান কিছু পাবো, তাহলে থিটা সমান কিছু একটা পেয়ে যাবো, ক্যালকুলেটরে বসাবে মান পেয়ে যাবো, মাথায় ঢুকলো, ঠিক আছে তো। চলো দেখো দেখে নাও, চলো এবার একটু ভেক্টরের সামান্তরিক সূত্রটা একটু পড়ে নিই, ঠিক আছে। চলো এবার যেহেতু সামান্তরিক কথাটা রিলেটেড আছে, মানে সামান্তরিকের কিছু একটা বিষয় আছে, যেমন ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে ত্রিভুজ কথাটা রিলেটেড ছিল, ঠিক তেমনই। তো চলো এবার লিখবে ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র,
ভেক্টরের সামান্তরিক সূত্র, ল অফ প্যারালালোগ্রাম অফ ভেক্টরস, ল অফ প্যারালালোগ্রাম, ল অফ প্যারালালোগ্রাম অফ ভেক্টরস। চলো তাহলে সামান্তরিক এঁকে দিই প্রথমে, আগে একটা, চলো এঁকে দিলাম, একটা সামান্তরিক এঁকে দিলাম, দেখো ঠিক আছে, এঁকে দিলাম। ওকে, এবার দেখো সামান্তরিক সূত্র কি বলছে, যদি দুটি ভেক্টরকে সামান্তরিকের দুটি বাহু দ্বারা সূচিত করি। কেমন দুটি বাহু? যাদের অরিজিন একটাই হবে, যাদের আদি বিন্দু বা প্রাথমিক বিন্দু একই হবে। এর মানে এই রকম, এটা একটা ভেক্টর, চলো এ ভেক্টর দিয়ে দিলাম, চলো এটাকে বি ভেক্টর দিলাম। দেখো বুঝতে পারলে কিনা, কোনো সামান্তরিকের দুটি বাহুকে, কেমন দুটি বাহু? যাদের একেবারে সংলগ্ন, ঠিক আছে, পাশাপাশি, এইরকম নয়, একদম যাদের মূল যাদের অরিজিনটা কি হবে, সেম, যে দুটি ভেক্টরের অরিজিন যাতে সেম হয়, এরকম দুটি বাহুকে নিতে হবে। ওকে, এই যে পাশাপাশি এরকম। ওকে, যদি সামান্তরিকের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে সূচিত করা হয়, যে ভেক্টরের আদি বিন্দু বা প্রাথমিক বিন্দু একটাই হবে, তাহলে ওই সামান্তরিকের কর্ণটা কি হবে? এই দুটির যোগফল বা লব্ধি। এবার কর্ণ কোনটা? এটা নয়, কর্ণ তো দুটো আছে এখানে, এটা একটা, এটা একটা, হ্যাঁ কি না? কোন কর্ণের কথা বলা হচ্ছে? যেখান থেকে ভেক্টর দুটি শুরু হয়েছে সেই ভেক্টরটাও সেই পয়েন্ট থেকে শুরু হবে, যেটা লব্ধিটা, সি ভেক্টর। মাথায় ঢুকলো না, রিপিট করছি। যদি কোনো সামান্তরিকের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে সূচিত করা হয়, ভেক্টর দুটি আদি বিন্দু কেমন হবে? একটাই হবে, তাহলে ওই সামান্তরিকের কর্ণটি কি হবে? এই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি। শর্তটা কি? সেই কর্ণটা কোথা থেকে সৃষ্টি হবে? সে কোন কর্ণের কথা বলা হচ্ছে? যে ভেক্টরটারও আদি বিন্দু কোনটা হবে? এই দুটি ভেক্টরের যেটা প্রাথমিক বা আদি বিন্দু ছিল সেটাই হবে। আশা করছি স্পষ্ট। সুতরাং সি ভেক্টর সমান কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। মাথায় ঢুকেছে? এবার একটা কোয়েশ্চেন, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো। আগে বলো, এটা যদি বি ভেক্টর হয়, এটাকে কি বি ভেক্টর বলতে পারি না? তার কারণটা কি? সামান্তরিকের দুটি বাহু কেমন হয়? সমান ও সমান্তরাল, মানে এটা যে ডিরেকশনে আছে এটাও সেই ডিরেকশনে থাকবে। আমি যদি দিকটাকে নিয়ে নিই, বুঝতে অসুবিধা নেই। এবার বলো, সমান হয় মানে এটাও যদি বি হয়, এটাও কি বি ভেক্টর হবে না? কারো বুঝতে অসুবিধা? মানটাও সমান, ডিরেকশনটাও সমান হবে, যেহেতু সমান্তরাল, একই অভিমুখে হবে, আর সমান হয়, সুতরাং এটা বি ভেক্টর হলে এটা বি ভেক্টর, এটা ভেক্টর হলে এটা বি ভেক্টর। বুঝতে অসুবিধা নেই, আমি শুধু এটা দিয়ে দেখাচ্ছি। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো, যেটা আমরা সামান্তরিক সূত্র বলছি সেটা কি অ্যাকচুয়ালি আবার ত্রিভুজ সূত্র হয়ে গেল না? আরে দেখো তো, শুধু এই অংশটা দেখো না, এই ত্রিভুজটাকে দেখো না, এই ত্রিভুজটাকে দেখো না, এটাই কি আঁকিনি এর আগের বার? এটাই গেছিলাম নাকি? এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা কি হয়ে যাবে? সি ভেক্টর, তাই না? এটাই তো ত্রিভুজ সূত্রে গেছিলাম। তো এটা কি হচ্ছে না? এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এর মানেটা কি? সামান্তরিক ত্রিভুজ সূত্র বলো, ত্রিভুজ সূত্র বলো, এটা অভিন্ন, মানে আলাদা নয়, এরা একটা জিনিসের জাস্ট দুটো রূপ, বিষয় একটাই, সেটাই। সুতরাং এর মানেটা কি বলো তো? মানে এখান থেকে কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে যা যা প্রযোজ্য ছিল, সামান্তরিকের ক্ষেত্রে তাই প্রযোজ্য হবে। এবার এখানে দেখো, এ ও বি এর মধ্যবর্তী কোণ কোনটা নেব? এটা নেব না? এ ও বি এর মধ্যবর্তী কোণ কোনটা? এটা। কি বলেছিলাম? কোণ কেমন করে নিতে হয়? যে পয়েন্ট থেকে হয় ওই পয়েন্ট থেকে নির্গত হয় বা ওই পয়েন্টে প্রবেশ করবে। তো এই পয়েন্টটা কি নির্গত হচ্ছে না, সুতরাং এটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা। এবার বলো, ওটা যদি আলফা হয় এটাও কি আলফা হবে না? এটা ডট ডট করে বাড়ালাম। দেখো, এটা সমান্তরাল, এটাকে ছেদক ভাবো, তাহলে এটা আলফা হলে এটাও আলফা হবে। দেখো আগে চিত্রের সাথে মিলে যাচ্ছে, দেখো এটা আলফা এঁকেছিলাম, মিলল? দেখো এটা এ ও বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, যেহেতু দুটো পয়েন্ট থেকে শুরু হচ্ছে, বুঝতে অসুবিধা নেই। এবার এটা সমান্তরাল, এটা ছেদক ভাবো, তাহলে এই দুটো কেমন হয়ে যাচ্ছে? অনুরূপ কোণ। ওকে, এটা আলফা হলে এটা আলফা হবে, আর এ আর সি এর মধ্যবর্তী কোণ থিটা ধরে নেব। তাহলে কি এই চিত্রটা, এটাকে যদি বাদ দাও, সেম টু সেম কি এই চিত্রটা হয়ে যাচ্ছে না আগেরটায়? সুতরাং এখান থেকে কি বলতে পারি? সি সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আর ট্যান থিটা সমান কি বলতে পারি? বি সাইন আলফা বাই এ প্লাস বি cos আলফা। এবার একটা বিষয় ভালো করে মনে রাখবে। এবার জিজ্ঞেস করবে তাহলে দুটো সূত্র দরকার কি?
প্রয়োজন আছে মানে কি আমাদেরই হেল্প হবে লব্ধি বের করার জন্য, এর চেয়ে আর বেশি কিছু নেই। দুটো সূত্র তো একটাই, এটাকে বুঝতে পারলাম। ওকে, এবার চলো একটা জিনিস বোঝার চেষ্টা করো, কখন কোনটা সূত্র স্যার অ্যাপ্লাই করব, সে যেটাই করো মেন জিনিস তো একটাই, কিন্তু কী করে বুঝবে স্যার এখানে সামান্তরিক ত্রিভুজ, তার একটা নিয়ম মনে রাখো। আমি কি বললাম স্যার, একটা বিষয় আপনাদের বলেছিলাম যে একটা ভেক্টরের দুটো অংশ থাকে, একটা টেল একটা হেড, তাই না? ডিরেকশন যেদিকে আছে সেটা হেড, আর যেখান থেকে শুরু হয়েছে টেল। যদি কখনো দেখতে পাও যে হেড টু টেল হয়েছে মানে বোঝনীয় ত্রিভুজ সূত্র লাগাবা, আর যদি কখনো দেখতে পাও যে টেল টু টেল মানে সামান্তরিক সূত্র লাগাবা। মনে রাখো, উদাহরণ দিচ্ছি সব স্পষ্ট হয়ে যাবে। যখন হেড টু টেল তখন কেমন সূত্র? ত্রিভুজ। যখন টেল টু টেল সামান্তরিক। চলো একটা চিত্র দিয়ে নিজেরা স্পষ্ট হয়ে যাবা। দেখো, দেখে নাও, মনে করো তোমাকে এটা একটা চিত্র দিলাম, এটা একটা চিত্র দিলাম, এটা মনে করো এ ভেক্টর, এটা বি ভেক্টর, কিছু একটা ধরে নাও, তোমাকে শুধু খালি লোভ দিয়ে আঁকতে হবে আর কিছু না। চলো এটা একটা ভেক্টর নিয়ে নিলাম, এটা একটা ভেক্টর নিয়ে নিলাম, চলো এটা একটা ভেক্টর নিয়ে নিচ্ছি, আর মনে করো এটা একটা ভেক্টর নিয়ে নিচ্ছি। চলো সরি, চলো একটু নিচে আঁকি তাহলে স্পষ্ট করে বোঝাতে পারবো। দেখে নাও, কি বললাম, টেল টু টেল হলে কি সামান্তরিক, আর যদি হেড টু টেল হয় তাহলে কেমন? ত্রিভুজ, তাই না? মনে রাখবো ওটা। চলো আরও আঁকি, এরকম কিছু একটা এঁকে দিলাম, আর মনে করো এরকম কিছু একটা এঁকে দিলাম। চলো আর একটা মনে করো এরকম কিছু একটা, এরকম কিছু একটা এঁকে দিলাম। চলো, অবশ্যই এগুলো শুরু হয়েছে, শেষ আর শুরু, ঠিক আছে, গণ্ডগোল করবে না। এরকম কিছু একটা এঁকে দিলাম। এবার মনে করো আমাকে লব্ধি বের করতে হবে, তাহলে স্যার সামান্তরিক ইউজ করব না ত্রিভুজ? কি করে বুঝতে পারবো? এই তো স্যার লেখাই আছে। চলো এই ত্রিভুজটা, এটা দেখো তো, একটা ভেক্টরের হেড অন্য ভেক্টরের কি টেল নয়? আরে একটা ভেক্টর শেষ হয়েছে, অন্য ভেক্টর কি শুরু না? তো মানে হেড টু টেল হলো না? আর হেড টু টেল হলে কি ত্রিভুজ সূত্র, আর ত্রিভুজ সূত্র লব্ধি কী করে বের করতে হয়? দেখো এদিকে একটার শেষ অপরটার শুরু, তাহলে লব্ধিটা কী করে বেরতে হয়? যেখান থেকে শুরু হয়েছিল যেখান থেকে শেষ তার দিকে, মানে লব্ধিটা কী হবে? যেখান থেকে শুরু যেখান থেকে শেষ। মাথায় ঢুকলো কে ঢুকলো না? আবার রিপিট করছি, দেখো একটার শেষ অপরটার শুরু, তাহলে লব্ধিটা কী হয়? যেখান থেকে শুরু সেখান থেকে, যেখান থেকে শেষ সেই দিকে। একটার শুরু অপরটার, সরি একটা শেষ অপরটার শুরু, তাহলে কি করবো? লব্ধিটা কোথা থেকে আঁকবো? যেখান থেকে শুরু যেখান থেকে শেষ। মাথায় ঢুকেছে? চলো এটা দেখো, এটা কোন সূত্র লাগাবো? আরে একটা পয়েন্ট থেকে শুরু হচ্ছে মানে টেল টু টেল নয়? এরও টেল দেখো এই পয়েন্ট থেকে, এরও টেল এই পয়েন্ট থেকে, দুটো এক পয়েন্ট থেকে শুরু হচ্ছে, তাহলে কি লাগাবো? সামান্তরিক। তাহলে কাজ করো, প্রথমে আগে সামান্তরিক এঁকে নাও, তাহলে তো আইডিয়া পাবা যে ত্রিভুজ এটা কেমন হবে। সামান্তরিক এঁকে নিলাম, তাহলে কর্ণটা কি হয়? এটা হয়ে গেলে এদের লব্ধি। বুঝতে অসুবিধা? চলো এটা দেখো তো কী হবে, এটাও দেখো টেল টু টেল, এই ভেক্টর এখান থেকে শুরু হয়েছে, এই ভেক্টর এখান থেকে শুরু হয়েছে, তাহলে কী হবে? সামান্তরিক। চলো একটা সামান্তরিক এঁকে দিই আইডিয়া করে। চলো একটা সামান্তরিক এঁকে দিলাম, মোটামুটি যাক ঠিকঠাক হয়নি, এঁকে দিলাম। তাহলে কী এদের যেটা কর্ণ হবে, সুতরাং এটা হয়ে গেল লব্ধি। চলো এ আর বি ধরে নাও, এটা যদি এ এটাকে বি হয় তাহলে এটা সি। চলো এটা যদি এ হয় এটা বি ভেক্টর হয় তাহলে সি ভেক্টর লব্ধিটা। এটা যদি এ ভেক্টর ধরে নিলাম, এটা বি ভেক্টর, লব্ধি এটা সি ভেক্টর। চলো এটাকে এ ভেক্টর ধরে নাও, বি ভেক্টর। এটা কি লাগবে নিজেরাই পজ করে ভাবো তো, একটা ভেক্টরের শেষ অপর ভেক্টরের শুরু, শেষ শুরু হেড টেল, তাহলে কি ত্রিভুজ। আর লব্ধিটা কী করে আঁকতে হয়? যেখান থেকে শুরু হয়েছিল যেখান থেকে শেষ, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারলাম যে যোগ মানে যেটা ভেক্টর সংযোজন বলছিলাম সেটা অ্যাকচুয়ালি কি, আর ভেক্টর ত্রিভুজ আর সামান্তরিক যে দুটো ত্রিভুজ সূত্র বলছিলাম এটা অ্যাকচুয়ালি দুটো নয়, একটাই জিনিস ওর মধ্যেই লুকিয়ে আছে। বাট কি করে নির্ণয় করতে হয় লব্ধি তারও নিয়মটা বলে দেওয়া হলো। ওকে, তো যাই হোক আমরা পড়াশোনা করতে থাকি এবং সবাই ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ।